ঠাকুরগাঁয়ে নিখোঁজ হওয়ার পর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো ৩ মাদ্রাসা ছাত্রীর সন্ধান পায়নি তাদের পরিবার। ঠাকুরগাঁও সদরের আয়েশা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা থেকে ওই ৩ ছাত্রী নিখোঁজ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঠাকুরগাঁও সদরের আয়েশা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গেছে দীর্ঘ ১৬ দিন, কিন্তু এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রীরা হলেন জুই, তামান্না এবং আয়েশা। জুই ও তামান্না আলিম শাখায় অধ্যয়নরত, আর আয়েশা পড়াশোনা করছিলেন হাফিজি বিভাগে। গত ৮ সেপ্টেম্বর রাতে সর্বশেষ মাদ্রাসায় দেখা যায় তাদের, কিন্তু ভোলে ডাকতে গেলে রুমে পাওয়া যায়নি। পরে মাদ্রাসার দোতলার বারান্দায় মশারি ঝুলতে দেখে কর্তৃপক্ষ ধারণা করে তারা পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১টার দিকে তারা রিকশায় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে যায়, পরে রেল স্টেশনে যায়। সেদিন ট্রেন না থাকায় তারা ভোর পর্যন্ত একটি আবাসিক হোটেলে অবস্থান করে। এরপর হোটেল ম্যানেজারের সহায়তায় স্টেশন থেকে বের হয়ে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় রওনা দেয়। এ ঘটনায় নিখোঁজ তামান্নার মা আকলিমা বেগম অভিযোগ করেছেন, মাদ্রাসায় কোনো সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বারান্দায় গ্রিল ছিল না, প্রহরীও রাখা হয়নি। তিনি আরও জানান, খাওয়া নিয়ে বকাঝকা ও ধমক দেওয়ায় তার সন্তান মানসিক কষ্টে পড়ে মাদ্রাসা ছেড়ে চলে গেছে বলে তার ধারণা। অন্যদিকে আয়েশার বোন লাবণী জানিয়েছেন, আয়েশা প্রায়ই মাদ্রাসায় নির্যাতনের শিকার হওয়ার কথা বলত এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করত। ঘটনার আগের দিনও সে মাকে বাড়ি নিয়ে যেতে বলেছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে আয়েশার পরিবার ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ ছাত্রীরা কারও কাছে মোবাইল না থাকায় তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হচ্ছে, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অচিরেই তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার আগে তারা একটি ফোন ব্যবহার করে এক ছেলের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু প্রযুক্তিগতভাবে যাচাই করে দেখা গেছে পরিচয় গোপন করে ওই নম্বর ব্যবহার করা হচ্ছিল। এখন প্রযুক্তি সহায়তায় তাদের প্রকৃত পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।